মাথাটা হেলমেট থাকে সেজন্য মাথাটা বেঁচে গেছে। এটা কিন্তু আমার মুদ্রা দোষ, বুঝতে পেরেছো? এই দেখো, আবার বুঝতে পেরেছো। ডালটা ফুটে গেছে। গুড মর্নিং গাইস। আকাশ একদম মেঘলা কাল থেকে, ঠিক আছে? কালকে আসার সময় যা ভিজেছি তোমাদের তো একটু ওখানে ভিডিও করে দেখাতে পেরেছি, আর বাকিটা তো আর গল্প, ঠিক আছে? রান্নাঘরে চলে এসেছি, দুধ বসিয়েছি, মিঠামিঠির চিকেন বসিয়েছি। মিঠামিঠির ডিমটা নেই, ঠিক আছে? কালকে অল্প ডিম ছিল, আর রাতে আর আনানো হয়নি, আনতে দিয়েছি, আসছে। তারপরে মিঠামিঠির ডিমটা বসাবো। দুজনে ভীষণ চিন্তিত যে কেন এখনো কিছু হচ্ছে না, কারণ ওরা বাসনপত্র তো সব চেনে না। কালকে একদম ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরেছি, বুঝতে পেরেছো? মাথাটা হেলমেট থাকে সেজন্য মাথাটা বেঁচে গেছে। সব সময় তাই হয়, তোমাদের বলি। ঠিক আছে, চলো পরে কাজ বাজ সেরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন রাখছি। চা হচ্ছে, আর মিঠামিঠির ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার মিঠামিঠিদের খেতে দিয়ে দিই। এই দেখো পেঁচি কীরকম বসে আছে, অপেক্ষা করছে কখনো ওকে ডিম সেদ্ধ আর ডিম মাখা দেব। আর ভোঁদও পাশে বসে আছে। গতকাল যে আমি তোমাদের বলেছিলাম যে আমি সকাল বিকেল করে ভিডিও আপলোড করব, কালকে সন্ধ্যের পরে মানে 8টার পরে আমি আপলোড তো অনেকক্ষণ হয়ে গেছে, মানে ভিডিওটা আপলোড করতে অনেকক্ষণ দিয়ে দিয়েছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, তখনও আপলোডিং দেখাচ্ছে। অনেকক্ষণ ধরে 21 মিনিটস দেখাচ্ছে, কি আপলোড হতে আরও 21 মিনিট বাকি আছে। আমি ওয়েট করে যাচ্ছি 11টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, তখনও দেখি আপলোডিং দেখাচ্ছে। তারপর গিয়ে বাড়িতে এসে দেখলাম তখন আপলোড হয়েছে, বুঝতে পেরেছো? আর রেস্ট্রিকশন মাঝে মাঝে চলে আসে, কি ওদের জানি না, কোনো একই গানে বা একই মিউজিকে কোনোটাতে কপিরাইট আসছে, কোনোটাতে আসছে না, তো সেটা আমাকে চেক করতে হয়। সেই জন্য পুরো আপলোড হওয়ার পর আমি দেখলাম যে ওটা রেস্ট্রিকশন ঠিক আছে নাকি। তো রেস্ট্রিকশন না থাকার পরেই আমি ওটা মানে হলাম, মানে আশ্বস্ত হলাম যে ওটা এবার পাবলিক করা যাবে। তো রাত 11:30-12টার সময় তো পাবলিক করে কোনো লাভ নেই, সেজন্য বাধ্য হয়ে আজকে দুপুরবেলা আমাকে ওটাকে আপলোড করতে হয়েছে, ওই ভিডিওটা। সেই জন্য তোমরা ওই ভিডিওটা মানে আজকে যে ভিডিও দুটো ছাড়বো, মানে আজকে কালকে যেটা বলেছিলাম সেটা আজকে করতে হবে। আজকে দুপুরবেলা ওই ভিডিওটা ছাড়লাম, আবার রাত্রিবেলা গতকালকের যে ভিডিওটা করেছি সেটা রাত্রিবেলা ছাড়বো, মানে যেরকম আমি সময় ছাড়ি ভিডিও, যেরকম সময় আমি ভিডিও আপলোড করি সেটা বলছি। তো তোমাদের কাছে ওটাই বলে দিলাম, গতকালে দুটো ছাড়ার কথা ছিল ভিডিও, সেটা ছাড়তে পারিনি, আজকে দুটো ছাড়ছি, বুঝতে পেরেছো? চলো, ওটাই বলার ছিল। আর চা খাচ্ছি, মিঠামিঠিকে বিস্কিট খাইয়ে দিয়েছি। আমার চাটা শেষ করি, পরে আবার কথা হবে। বুঝতেই পারছো, রান্নাঘরে চলে এসেছি, কাটছি আলু। আজকে আলু কপি দিয়ে একটা তরকারি করে দেবো। আগের দিন কপি এনেছিলাম অনলাইন থেকে, সে কপিটা রাখা ছিল, বুঝতে পেরেছো? আজকে ওই আলু কপি দিয়ে একটা তরকারি বানিয়ে দিই। আর আমার মেয়েরা কপির তরকারিটা খেতে ভালোবাসে, বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো এটা আমার একটা, মানে এই যে বুঝতে পেরেছো কথাটা আমি যে বলি বারবার, আর ঠিক আছে, এই দুটো, এটা কিন্তু আমার মুদ্রা দোষ, বুঝতে পেরেছো? এই দেখো, আবার বুঝতে পেরেছো। कंट्रोल ही नहीं होता। চলো আলু টালুগুলো কেটে নিয়ে রান্নাটা সেরে নিই।
কেন কি এই রান্নাটা আর দেখাচ্ছি না, কারণ তোমরা এই রান্না দেখেছো, আমার ভিডিওতে এর আগে দেখেছো, সেই কারণে আর দেখাচ্ছি না, বুঝতে পেরেছো? চলো কাজগুলো সেরে নিই, মানে কুটনোটা কুটে নিই, আলুটা কেটে নিই। কপিটা কাটা রয়েছে, আগের দিনই কেটে রেখেছিলাম, কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এগুলো কেটে ফেটে তরকারিটা আবার বানিয়ে নিই, বুঝতে পেরেছো? চলো, আলু কপির তরকারি তো আগেও দেখিয়েছি, তাই জন্য আর দেখাচ্ছি না। আর একটা জিনিস বানাচ্ছি, ডাল বানাচ্ছি চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়ো অনেকদিন আগে আনা হয়েছে, চাল কুমড়োটা এদিক ওদিক করে বানানো হয়নি, বুঝতে পেরেছো? সেই জন্য আজকে ভাবলাম চাল কুমড়োটা একটা সদ্গতি করি, তাই জন্য একটু মুগের ডাল দিয়ে বানাচ্ছি। আর কীভাবে বানাচ্ছি তোমরা একটু দেখো, একটু অন্যরকম। দেখো, এই যে চাল কুমড়ো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেছো? একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এটা ডালের সাথেই সেদ্ধ করব। এই দেখো, এটা ডালের সাথেই সেদ্ধ করব বলে একদম ছোট করে কেটে নিয়েছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু মুগের ডাল দিয়ে দিলাম। মুগের ডাল যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, মুগের ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে জল দিয়ে আবার বসিয়ে দেব। এই দেখো, আর এর মধ্যে ধোয়া চাল কুমড়োগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, আর দিলাম খানিকটা হলুদ। এবার ভালো করে নেড়ে মিশিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। দেখো, ডালটা ফুটে গেছে, আর আমি এটা একটু হালকা আঁচ করে দিচ্ছি যাতে জলটা না শুকিয়ে যায়। দেখো, এদিকে আমার আলু কপির তরকারিও হচ্ছে সমানভাবে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এটা বসিয়ে, বুঝতে পেরেছ? আর একটু হবে, কারণ আলু কপিগুলো ভালো করে সেদ্ধ হয়নি। দেখো, এবার ডালটা আর চাল কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবারে রান্নাটা শুরু করার পালা। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি বেশ খানিকটা। এবার এর মধ্যে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এগুলো কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু গোটা মশলাগুলো দিলেই পুড়ে যাবে। গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে খানিকটা আদা গ্রেট করা আর একটু টমেটো কুচি দিয়ে দেব, আর খুব ভালো করে ভাজা করে নেব। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব কিছুটা নুন, নুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন, খানিকটা হলুদ, আর কিছুটা নারকেল কোড়া। এই সবগুলো একসাথে এবার ভেজে নেব। নারকেল কোড়ার কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখো, এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুব সাবধানে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে এবার মশলার সাথে ডালটা মিশিয়ে নেব। মশলার সাথে ডালটা খানিকক্ষণ ফুটে গেলে আমি এর মধ্যে দেব ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে খানিকটা চিনি মিশিয়ে দিচ্ছি, কারণ এইসব ডালগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা ঘি, আমি 2 চামচ মতো দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ডাল কিন্তু আমার একেবারে রেডি। একটু হালকা আঁচে খানিকক্ষণ হতে দিয়ে ডালটা এবার নামিয়ে নেব। দেখো, কি সুন্দর ডালটা রান্না হয়েছে। আমি তোমাদের এটার থিকনেসটা দেখাবার জন্য এইভাবে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি খানিকটা ঘি ছড়িয়ে দেব, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা।
লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলোই দিচ্ছি, যাতে বোঝা যায়। খুব ভালো করে এবার নেড়ে দেবো। এই যে এখন ঘি আর লঙ্কাটা দিলাম, তার যে কি সুন্দর গন্ধ বেরোবে তোমাদের কি বলবো। খাওয়ার সময় টের পাবে। তোমরা এইভাবে রেসিপিটা ফলো করে দেখো, এত সুন্দর খেতে লাগে। রুটি দিয়ে তো খাওয়া যায়, আর বিশেষ করে ভাত দিয়ে এই ডালটা খেতে এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই ঝটপট রেসিপিটা ফলো করে আমাকে জানিয়ে দাও দেখি যে কেমন তোমরা ডালটা খেলে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এরকম নতুন পুরনো রান্না দেখার জন্য। আজকে যে ডালটা বানালাম, একটা সনাতনী রান্না, এটা একটা খুব পুরনো রান্না, ঠিক আছে। তোমাদের দেখালাম, তোমরা এই রেসিপিটা ফলো করে দেখো, অসাধারণ খেতে লাগে। তোমরা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে অতটা যাবে না, খেলে খেতে পারো। আর বিশেষ করে সাদা ভাতের সাথে একটু লেবু চিপে দাও আর এই ডালটা দিয়ে খাও, দেখবে কি অসাধারণ টেস্ট। চলো, আমার রান্না হয়ে গেছে। আমি এবার দই মুসলি খেয়ে, না আমি এসব খাবো না, দই মুসলি খেয়ে স্নানটা সেরে নিই, বুঝলে, পরে আবার কথা হবে। বাইরে বেরিয়েছি, বাইকের অপেক্ষা করছি, নিচে নেমে গেছি, বুঝতেই পারছো। চলো, বাইক এসে গেছে, এবার যাই, পরে কথা হবে, ঠিক আছে। দেখো, গায়ে হাত দিতে দেবে না, কিন্তু এসে বসে আছে, বুট্টু খাবে, নাও খাও 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 খাও। তুমি খাবে? নাও, তুমি খাও, তুমি খাবে? নাও খাও, তুমি খাবে? তুমি খাবে? হ্যাঁ, ওখানে বসে আছো। দেখো, এ তো ভয়ে খাচ্ছে না, ওর ভয়ে খাচ্ছে না। এ বিস্কিট খাওয়ার জন্য আসবে, কিন্তু গায়ে হাত দিতে দেবে না। কিরে মা, খেয়ে নে, তুই খেয়ে নে, খেয়ে নে। বুট্টু খাবি না? খাও খাও খাও, ও কিছু বলবে না, খাও, কিচ্ছু বলবে না, ও খাও, এনো খাও, খেয়ে নাও। কি গো, খেয়ে নাও, খেয়ে নাও। চলো, আমি এবার ঢুকি, কাছাকাছি এসে গেছি। বাইক থেকে নেমেছি আর তখনই সামনে চলে এসছে। গায়ে কিন্তু হাত দিতে দেবে না। সামনে চলে এসছে, বিস্কিট খাবে। ঠিক আছে, চলো আমি ভেতরে ঢুকি, পরে আবার কথা বলবো। একটু চা খেতে বেরিয়েছিলাম, বুঝতে পেরেছো। চাটা খেয়ে আসলাম, ভাবলাম একটু ভিডিও করি, তাই ভিডিও করছি। আরও বেশ কিছুক্ষণ আছে আমার বেরোতে, হয়ে গেলে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। চলো, আবার পরে কথা হবে। বেরিয়ে গেছি, চললাম বাড়ি। আজকে ভাগ্য ভালো, আজকে ভাগ্য ভালো, বৃষ্টি পড়ছে না, ঝড়ও নেই, আজকে ভিজতে হবে না। আজকে ইয়েটা নিয়ে এসেছিলাম, কী বলে, রেনকোটটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে, যাতে না ভিজতে হয়। আজকে দেখো বৃষ্টি নেই, আর যেদিনকে ছাতা রেনকোট নিয়ে আসবো না, সেদিনকে ঝমঝমিয়ে বৃষ্টি হবে, যাতে আমি ভিজে যাই। কি যে বলবো না, প্রকৃতির বিরুদ্ধে তো কিছু বলাও যাবে না। ঠিক আছে, চলো যাই, কালকে, আজকে তো এই অবধি হলো।
দেখা হবে আর কথা হবে আবার কালকের ভিডিওতে আর কালকের ব্লগে, ঠিক আছে? তাই আজকের মতো টাটা।